আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। হার্লে ডেভিডসন প্রায়শই সংক্ষেপে এইচডি নামে পরিচিত একটি বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড, যা প্রিমিয়াম হেভি ক্রুজার বাইকের জন্য বিখ্যাত। ব্র্যান্ডটি 2019 সালে যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মিলওয়াকি শহরে প্রতিষ্ঠিত। এর প্রতিষ্ঠাতা এমন একটি বাইক তৈরি করতে চেয়েছিলেন যা শুধু গতির জন্য নয়, বরং স্টাইল এবং আভিজাত্যের প্রতীক হবে। বর্তমানে হার্লে ডেভিডসন সারা বিশ্বজুড়ে বাইকারদের হৃদয় জয় করে নিয়েছে। হার্লে ডেভিডসন এখন শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়, এটি একটি লেজেন্ড এবং বাইক সংস্কৃতির প্রতীক। সিসি লিমিট বৃদ্ধির পরে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রুজার মোটরসাইকেল ব্র্যান্ডটি কি অবশেষে বাংলাদেশে আসতে চলেছে? যদি আসে, তাহলে কোন কোম্পানি এই ব্র্যান্ডটি বাংলাদেশে নিয়ে আসতে আগ্রহী, তা আজকের ভিডিওতে জেনে আসা যাক। হার্লে ডেভিডসন শুধু তাদের শক্তিশালী ভি-টুইন ইঞ্জিন নয়, বরং তাদের বাইকের ক্লাসিক এবং হেভি ডিউটি ডিজাইনের জন্য এই ব্র্যান্ডটি বিশ্বজুড়ে বাইক প্রেমীদের কাছে ক্রুজার বাইকের রাজা নামে পরিচিত। বড় চাকা, মজবুত বিল্ড এবং চওড়া হ্যান্ডেলবারের প্রতিটি মডেল একটি শিল্পকর্মের মতো। কিন্তু বর্তমানে বাংলাদেশে খুব বেশি ক্রুজার বাইকের অপশন নেই, যার ফলে বাংলাদেশের রাস্তায় এই সেগমেন্টের বাইকগুলো দেখা যায় না বললেই চলে। ফাইনালি বাংলাদেশে হার্লে ডেভিডসন নিয়ে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে নিলয় মোটরস, যারা কিনা হিরো বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি নিলয় মোটরস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর জনাব আব্দুল মুসাব্বির আহমেদ বাংলাদেশে ক্রুজার বাইকের ভবিষ্যৎ এবং তার নিজের পরিকল্পনা সম্পর্কে জানান যে বাংলাদেশে ক্রুজার বাইকের চাহিদা একেবারে নেই বললেই চলে। আমি নিজেও খুব পছন্দ করি, কিন্তু বেশিরভাগ কাস্টমারগণ ওই রকম লুক আর গোল হেডলাইট পছন্দ করে না একেবারেই। তবে তার মানে এই নয় যে আমি ক্রুজার বাইক আনবো না। যদি সিসি লিমিট আবার বাড়ে, তাহলে হার্লে ডেভিডসন আনবো ইনশাআল্লাহ, কিন্তু এর সংখ্যা এত কম হবে যে আমাকে হয়তো সিবিইউ আনতে হবে, যার দাম অনেক বেশি পড়বে। বর্তমানে বাংলাদেশে 375 সিসি পর্যন্ত পারমিশন রয়েছে, তবে 165 সিসির উপরে বাইকগুলো বিক্রি করতে হলে তা অবশ্যই বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে হবে। হার্লে ডেভিডসনের স্টার্টিং রেঞ্জ শুরু হয় 440 সিসি থেকে, অর্থাৎ ভবিষ্যতে যদি সিসি লিমিটেশনের আরও বৃদ্ধি পায়, তবে বাইকগুলো আমরা বাংলাদেশে দেখতে পাবো। যেহেতু বাংলাদেশে এখন ক্রুজার সেগমেন্টের বাইকগুলো বেশি পপুলার নয়, এক্ষেত্রে একটি ম্যানুফ্যাকচার কোম্পানি অবশ্যই পোটেনশিয়াল মার্কেট বিবেচনা করে তাদের সিদ্ধান্ত নেবে। হার্লে ডেভিডসনের পজিটিভ সাইডগুলোর মধ্যে রয়েছে এটি আইকনিক ব্র্যান্ড, যা একটি ঐতিহ্য বহন করে, শক্তিশালী এবং নির্ভরযোগ্য ইঞ্জিন, লং রাইডের জন্য আরামদায়ক, কাস্টমাইজেশনের প্রচুর সুযোগ। অন্যদিকে নেগেটিভ সাইডগুলোর মধ্যে রয়েছে বাইকের দাম তুলনামূলক অনেক বেশি, ভারী বাইক হওয়ায় নতুন রাইডারদের জন্য হ্যান্ডেলিং কঠিন হতে পারে, ফুয়েল এফিসিয়েন্সি কম, সার্ভিসিং খরচ বেশি। আপনার কি মনে হয় হার্লে ডেভিডসনের বাইকগুলো বাংলাদেশে আসলে বিশ্বের অন্যতম দেশের মতো বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে, নাকি পোটেনশিয়াল গ্রাহক কম থাকায় হারিয়ে যাবে? তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।